পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে সেখানে আবার তার দল তার প্যানেল নির্বাচনে যেতে বা তার প্যানেল নির্বাচনে জেতার সাহস করে। বাংলাদেশ ব্যাংকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা না? এই ব্যাংকের উপরেই তো আমাদের দেশের পুরো অর্থনীতিটা রিসাইকেল করে, পুরো ঘুরে অর্থনীতিটা। তাহলে বাংলাদেশের অর্থনীতির মেইন যে এস্টেট, সেই জায়গাটা আপনারা কেন এখনো পরিষ্কার করলেন না? কেন ছাঁটাই করলেন না? কেন তাদেরকে সেখানে এখনো বসায় রাখলেন? কেন আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি জাতির সাথে আপনাদের মশকরা না? স্বৈরাচার পতনের 3.5 মাস পরে বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে স্বৈরাচারী হাসিনার বসানো যে প্যানেলটা, সে প্যানেলটা আবারও জয়ী হয়েছে। একজন মতামত দিচ্ছেন যে সেখানে ছাত্রলীগের গুন্ডা ফান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন কথা হচ্ছে 3.5 মাস পরও পর্যন্ত কীভাবে তারা সেখানে থাকে, তাদেরকে কেন শুদ্ধ অভিযান পরিচালনা করে সেখান থেকে সরানো হয় নাই? আপনারা জানেন যে বিগত 16 বছরে বাংলাদেশ থেকে প্রায় $94 বিলিয়ন পাচার করা হয়েছে। এই $94 বিলিয়ন ফেরত আসার কোনো নামগন্ধ আমরা দেখতে পাই নাই। তো যারা এই যে $94 বিলিয়ন পাচার করেছে, সালমান এফ রহমান, এস আলম সহ বিভিন্ন সামিট গ্রুপ, বিভিন্ন লোকজন যে এখান থেকে পাচার করেছে, এরা কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়াই কি পাচার করতে পেরেছে? তাদের কি সম্ভব হয়েছে? বাংলাদেশ ব্যাংকের অডিট ছাড়া তারা কি কোনো টাকা পয়সা বাইরে নিয়ে যেতে পারছে? এই আতিউর রহমান এখনো কেন গ্রেপ্তার হইল না? স্বৈরাচারের গভর্নর আতিউর রহমানকে কেন গ্রেপ্তার করা হলো না? আতিউর রহমানেরকে যারা সহযোগিতা করেছিল তারা এখনো কিভাবে ওইখানে বহাল তবিয়তে চাকরি করছে? কেন তারা সেখানে এখনো বসে আছে? কেন 3.5 মাস পর পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে সেখানে আবার তার দল তার প্যানেল নির্বাচনে যেতে বা তার প্যানেল নির্বাচনে জেতার সাহস করে? তাহলে কেন এগুলো হচ্ছে? কেন আপনারা ব্যবস্থা নিলেন না? বাংলাদেশ ব্যাংকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা না? এই ব্যাংকের উপরেই তো আমাদের দেশের পুরো অর্থনীতিটা রিসাইকেল করে, পুরো ঘুরে অর্থনীতিটা। তাহলে বাংলাদেশের অর্থনীতির মেইন যে এস্টেট, সেই জায়গাটা আপনারা কেন এখনো পরিষ্কার করলেন না? কেন ছাঁটাই করলেন না? কেন তাদেরকে সেখানে এখনো বসায় রাখলেন? কেন আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি জাতির সাথে আপনাদের মশকরা না? এই মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ট্রাকের চাকার নিচে পড়লে মানুষ এরকম পিষ্ট হয়ে যায়, ঠিক তেমনি মানুষ দ্রব্যমূল্যের চাপে মানুষ পিষ্ট হচ্ছে, মানুষ খেতে পারতেছে না। আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা মনে হয় পালাই গেলে আমাদের অর্থনীতিটা আমরা পুনরুদ্ধার করতে পারবো, আমাদের গরিব মানুষগুলো খেতে পারবে, আমরা কম দামে জিনিসপত্র কিনতে পারবো। কিন্তু সেটা থেকে আমাদের মুক্তি হয় না, বরঞ্চ আমরা শেখ হাসিনার আমলে 70 টাকা আলু খাই নাই, কিন্তু এখন আমরা খেতে হচ্ছে 70 টাকা আলু দিয়ে। এর পেছনে যদি অনেকগুলো কারণ আছে, কিন্তু সরকার বা যেসব রাজনৈতিক দলগুলোর ব্যাপার ছিল, যে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল যে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে বা কারা এখনো বসে আছে, আতাউর রহমানের মতো দালালরা কোথায় আছে, কেন তাকে গ্রেপ্তার করা হইল না, বাংলাদেশ ব্যাংকে এখনও যারা চাকরি করছে তারা কি স্বৈরাচারের দালাল কিনা, ফ্যাসিস্ট কিনা, এদের হাত ধরেই এই যে বিগত বছরগুলোতে রিজার্ভ যে চুরি হয়েছে সেগুলোর কি অবস্থা, আবার নতুন করে চুরি হতে পারে কিনা, আবার $94 বিলিয়ন চুরি হতে পারে কিনা, এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করা উচিত ছিল না? কারো কোনো মাথা ব্যথা নাই। অবাক লাগার মতো বিষয় যে স্বৈরাচার পালাই যাওয়ার 3.5 মাস পরেও সেখানে স্বৈরাচারের প্যানেলটা নির্বাচনে যেতে, তাও আবার বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে থাকেন। এভাবেই চলতে থাকুক।